তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, একবার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছিলাম। একা একা নামাজ তিনি পড়তেছিলেন, হুযায়ফা যে জয়েন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। কোন সূরা? বলেন, সবাই বলেন তো কোন সূরা? কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা। আয়াত কত? 286, মানে অনেক বড় সূরা। তো উনি শরীক হলেন, শরীক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। তো উনি ভাবলেন মনে হয় 100 আয়াত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাবেন। কত আয়াত যাওয়ার পরে? 100 আয়াত গেল, যায় না রুকুতে। 200 আয়াত গেল, তাও যায় না রুকুতে। 286 আয়াত শেষ, মানে সূরা বাকারাই, তাও রুকুতে যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান শুরু করেছেন, ওইটাও শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করেছেন। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারেন? তার মানে এক এক রাকাতে উনি 2 থেকে 3 ঘন্টা, মাঝে মাঝে এমন হয়েছে 2 রাকাতে সারা রাত শেষ কভার করে দিয়েছেন। এবং হুযায়ফা বলেন, আমার কাছে মনে হলো যতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন ঠিক ততক্ষণ আবার রুকুতে ছিলেন, যতক্ষণ রুকুতে ছিলেন ঠিক ততক্ষণ আবার সেজদায় লুটিয়েছিলেন। 2 রাকাতে পুরো রাত তিনি শেষ করে দিয়েছেন। তাহলে রাতের সালাতে তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন। সব সময় তিনি তেলাওয়াত মুখর সময় কাটাতেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায়, সব সময়। অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়। অজু চলে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অজু করে ফেলতেন, কিন্তু অজু নেই ওই অবস্থায়ও তিনি কোরআন তেলাওয়াত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া যাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ একটা বিখ্যাত সিরাত গ্রন্থে তিনি বলেন, লাম ইয়াকুন ইয়ামনাহু মিন কিরাআতিহি ইল্লাল জানাবা। গোসল ফরজ হয় যেই পরিস্থিতিতে, ওই পরিস্থিতি ছাড়া কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে পারত না। মানে গোসল ফরজ হয় কোন কারণে আপনারা তো জানেন। এরকম পরিস্থিতি হলে তিনি শুধু তেলাওয়াত করতেন না। এছাড়া দাঁড়িয়ে, বসে, হাঁটছেন, আরোহণ করেছেন, অজু আছে কিংবা অজু নেই, সবসময় তিনি কোরআন তেলাওয়াত করতেন। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি উটের উপর চড়ে মক্কা বিজয়ের দিন উট হাঁকাচ্ছেন, উটের উপর বসা। তখন তিনি সূরা ফাতহ তেলাওয়াত করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তিনি বলেন যে আমি নিজে 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন দেখলাম তিনি উট হাঁকাচ্ছেন আর পড়তেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। তার মানে দাঁড়িয়ে, বসে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? মানুষের মনে প্রশ্ন থাকে অনেক। তারপর বলে অজু ছাড়া কি কোরআন তেলাওয়াত করা যাবে মুখস্থ? অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি এটা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তো আপনি বুঝতে পারলেন যে কোনো কিছু আপনারা আটকাইতে পারবে কোরআন তেলাওয়াত থেকে, এক্সেপ্ট আপনার গোসল ফরজ হয়েছে, তখন পড়বেন না, তখন গোসলটা করে তারপরে পড়বেন। নিজ গৃহে তিনি তেলাওয়াত করতেন। আমরা অনেক সময় শুধু মসজিদে গেলেই কোরআনটা খুলে পড়ি, ঘরে আর পড়ি না। না, ঘরে পড়বেন। তিনি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায় রেখো না। কবরের মধ্যে তো কোনো আমল হয় না, মৃত মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে, আমল নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। তো ঘরগুলোকে কবর বানিও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়। অনেক ঘরে শয়তান ডিস্টার্ব করে, শয়তানের জিনের আসর হয়। অনেক অনেক ফ্যামিলিতে আমাদের কাছে আসে। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর যে সমস্যা, আপনি সূরা বাকারা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্টেড রাখবেন। আপনাদের পরিচিতদের মধ্যে থেকে এরকম ঘটনা শুনছেন না যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত? কোন সূরা পড়বেন? যারা খুব বেশি আক্রান্ত, অল্প সাউন্ডে সূরা বাকারাটা চালিয়ে ঘুমিয়ে পড়বেন, সারা রাত যেন তেলাওয়াত চলে। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অল্প সাউন্ডে MP3 তে করে কি করবেন? চালিয়ে রাখবেন। সূরা বাকারাকে খুব গুরুত্বের সাথে পড়তে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা ওয়া লা ইস্তাতিউহাল বাতালা। যেটা পড়বে বরকত পাবে, যে পড়বে না সে আফসোস করবে।
আর যে এটা আত্মস্থ করবে পড়বে, ওয়ালা তাস্তাতিউহাল বাতালা ইয়ানি আস-সাহারা, ম্যাজিশিয়ান, কোন ম্যাজিশিয়ানের ম্যাজিক তার উপর কাজ করবে না, কোন ব্ল্যাক ম্যাজিক তার কাছে কিছুই করতে পারবে না। এজন্য ঘরে ঘরে কোন সূরা? সূরা বাকারা। এই বাকারার মধ্যে একটা স্পেশাল আয়াত আছে, 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা রেগুলার পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে। মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতাল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরেই আপনারা পড়বেন। যারা পড়েন কন্টিনিউ করবেন, আর যারা পড়েন না মনে রাখবেন, নোটে রাখেন, যেটা আমরা রেগুলার ওয়াজিফা বানাবো। ইট শুড বি রেগুলার ওয়াজিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে সেটা দিয়ে তেলাওয়াত করতে পারবো, মানে ফ্লেক্সিবিলিটি আছে। আমরা এটা একটু একাডেমিক আলোচনা হয়ে যায়, তারপরে বলে রাখি, আমরা যে তেলাওয়াতটা করি বা কোরআন পড়ি, এটা রিওয়ায়াত হাফসান আসিমের তেলাওয়াত করি আর কি। এছাড়াও আরো অনেকগুলো 60টা কেরাত আছে, এগুলো যারা এলমুল কেরাতে যারা মাহের তারা জানে। তো সেগুলো দিয়েও আপনি তেলাওয়াত করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, এটার পরে আরেকটা বিখ্যাত কেরাত আছে, ওয়ারশের কেরাত, রেওয়ায়ত ওয়ারশান নাফিআ, এরকম কুম্বুলের কেরাত আছে, এরকম অনেকগুলো কেরাত আছে। এই কেরাত আপনি পড়তে পারবেন। যেমন আরো সহজ করে বলি, আমরা যেমনি পড়ি ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আরেকটা মুতাওয়াতির সনদের এরকম কেরাত আছে, তারা পড়ে ওয়াদ-দুহে। আমরা পড়ি কি ওয়াদ-দুহা, ওই কেরাতে কি পড়ে ওয়াদ-দুহে। আমরা পড়ি ওয়াল লাইলি ইযা সাজা, ওরা পড়ে ওয়াল লাইলি ইযা সাজে। আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা বলে ইহদিনাজ সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, এরা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। এরকম কিছু পার্থক্য আছে। তো ওই কেরাতগুলোও সহিহ মুতাওয়াত্তির সনদে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে তোমরা পড়ো। যেমন বাংলা ভাষা একটা, এর মধ্যে আঞ্চলিকতা আছে না? নোয়াখালীর এরাও বাংলা বলে কিন্তু একটু ভিন্ন, সিলেটের ভাইরা একটু ভিন্ন, চট্টগ্রামের এরা বাংলাইতে বলে নাকি? চট্টগ্রামের লোকেরা কোন ভাষায় কথা বলে? ফার্সিতে? বাংলা, কিন্তু আপনি হয়তো বুঝবেন না, এমন এমন শব্দ আপনি বুঝবেন না, কিন্তু তারা প্রত্যেকেই বাংলা বলে। তো একই আরবির মধ্যেও অনেক আঞ্চলিকতা আছে। এই 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা সহজ লাগে পড়ো। তো একবার হিশাম বিন হাকিম বিন হিজাম, উনি একবার সূরা ফুরকান পড়তেছেন এমন একটা কেরাতে, যেই কেরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই। উনি তো আবার খুব রাগী ছিলেন, ইসলামের কোন রুল ভায়োলেট হয়েছে দেখলে তাৎক্ষণিক অ্যাকশন নিতেন, ডাইরেক্ট অ্যাকশন নিতেন। তো উনি ভাবছে যে কোরআনকে বোধহয় সে বিকৃত করে পড়ছে, এই কেরাতটা ওনার আবার জানা ছিল না। উনি ধরে চাদর ধরে টেনে হিচড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন কিভাবে কোরআনকে বিকৃত করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর শান্ত হও, আগে তাকে ছাড়ো। ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরসিলহু ইকরা, এই ওমর রাখো, ছাড়ো, আচ্ছা পড়ো কিভাবে পড়ছো। তো হিশাম বিন হাকিম বিন হিজাম তেলাওয়াত করে শোনালেন সূরা ফুরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকাযা উনজিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে। আচ্ছা ওমর তুমি কিভাবে জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূল আপনি তো আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাকাযা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষা 7টা ডায়ালেক্টে, 7 ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগে। ওয়া দুহা পড়লেও হবে, দোহে পড়লেও হবে। হ্যাঁ, সবটাই পড়তে পারবেন, দোহাও হবে, দোহেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে কোরআন তেলাওয়াত শোনাতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, হে উবাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি নবী যেন তোমার কাছে কোরআন শোনাই। উবাই ইবনে কাব বললেন আল্লাহু সাম্মানি, নবীজি আপনি বলেন কি আল্লাহ আমার নাম ধরে বলছে? মানে খুশিতে বাকবাকুম, আনন্দে আত্মহারা, শিহরিত, ইয়া রাসূলুল্লাহ আমি উবাইয়ের নামটা ধরে আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, তোমার নাম ধরে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটা যেন আমি তোমার সামনে শোনাই। ফাযারাফাত আইনাহু, তিনি কাঁদতে আরম্ভ করলেন শুনে। কারণ ওনার নাম ধরে যদি আল্লাহ তাআলা বলেন, এটা ওনার জন্য কত বড় প্রেস্টিজিয়াস এবং সৌভাগ্যের একটা ব্যাপার।
তাহলে অন্যকে কোরআন শোনাতেন। আচ্ছা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অন্যদের থেকে শুনতেন। অন্যের কণ্ঠে কোরআন শোনারও একটা আনন্দ আছে, কি বলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, ইকরা। ইবনে মাসুদ ইবনে মাসুদ একটু কোরআন তেলাওয়াত করো তো। তো তিনি বললেন, আকরা ওয়া আলাইকা উনজিল। হে নবী, আপনার সামনে দাঁড়িয়ে আমি এত বড় স্পর্ধা আমি তেলাওয়াত করব? আপনার উপর আকাশ থেকে কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমি তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমাদের থেকে শুনতেও পছন্দ করি। তিনি সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। কেন শুনলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টার্গেট করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মার কোরআনের টিচার হবে। কি হবে? মানে যার যেদিকে মেধা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভা ওইদিকে কাজে লাগাতেন। যার যেদিকে মেধা, এই যে বললাম হুযায়ফা ইবনুল ইয়ামান গোয়েন্দা বিভাগের প্রধান, কেন জানেন? তার এই দিকে আগ্রহ বেশি। মুআদ ইবনে জাবাল, উনি মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা ছিলেন, প্রশাসনিক কাজ ভালো বুঝতেন। হাসান বিন সাবেত লেখালেখি জানতেন, ওনাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছেন যে তুমি ন্যাশনাল পয়েন্ট, যাও কবিতা লিখো। একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন। তো কিছু মুশরিক ছেলে, এখনো মুসলিম হয় নাই, ওরা আজানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না, মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে করে বলতেছে। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না। আজান দিচ্ছে আমার সাহাবী, আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না যেয়ে দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার। ওকে ডাকলেন, ডেকে ওর মাথার চুলের ঝুঁটি বেঁধে ধরলেন, বললেন, এই একটু আগে কি বলতেছিলে, জোরে বলতো, মানে আরো জোরে বলো। এবার সে বলতে আরম্ভ করতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর বলে না। এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, এই বলো, এটাও বলো। তখন সে এটাও বলছে, মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে আমি মক্কার মসজিদের মুয়াজ্জিন বানায় দিলাম, তুমি যে আজান দিবা। দেখেন কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে, এত উঁচু গলা, একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। এবং ওই যে মুশরিক থাকা অবস্থায় ওনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল ইসলাম বলছেন, এই আজান দাও। ওই যে রাসূল ইসলামের বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনোদিন। উনি এদিকে চুল কাটতেন, এদিকে কাটতেন, এদিকে কাটতেন, সামনের চুল কাটতেন না। যখন জিজ্ঞেস করা হতো, আপনি এরকম হেয়ার কাট কেন আপনার? বলতেছে, আমি মুশরিক অবস্থায় আমার প্রিয় নবীজি আমার মাথার চুলের ঝুঁটি ধরে আমাকে আজানের তালিম দিয়েছিলেন। ওনার বরকতময় হাতের ছোঁয়া আমার এই চুলে লেগেছে, আমি চাই এই চুলগুলো সাথে নিয়ে আমি কবরে যাব। এবং ওই চুলগুলোর সাথেই ওনাকে কবর দেয়া হয়েছে। ওই চুলগুলোকে উনি পেঁচিয়ে একটা পাগড়ির মতো করে, বড় হয়ে গেছে তো অনেক, এটা পেঁচিয়ে পাগড়ির মতো করতেন, এরপরে উনি টারবান পড়তেন, পাগড়ি পড়তেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে উনি এই উম্মতের কোরআনের টিচার হবে। কি হবে? এজন্য বলেন, পড়ো তো ইবনে মাসউদ। তিনি পড়ে শোনালেন এবং তিনি বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআনা গাদ্দান কামা উনজিল ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ। জিবরিল যেভাবে কোরআন নাজিল করেছে হুবহু এইভাবে কোরআন যে শিখতে চায়, সেজন্য ইবনে মাসউদের কাছে কোরআন শেখে। সাহাবারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এভাবে কোরআন শিখতেন। তাহলে দেখেন, কোরআন অন্যকে শোনাতেন, অন্যদের থেকে শুনতেন, এবং কোরআন যারা শিখে এবং শেখায় তাদেরকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যে কোরআন শেখে এবং শেখায় সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। আপনি যদি শিখেন, লজ্জার কিছু নাই যে বয়স আমার 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আমি তো পারি না। না, এটা আপনার জন্য সৌভাগ্যের। ইটস এ ব্লেসিং, ইউ আর লাকি, ইটস এন অনার। আল্লাহ যে সুযোগ দিয়েছেন, আপনি শিখবেন, কোরআন শোনাবেন। আপনি যদি শোনান, আপনি শ্রেষ্ঠ। যিনি আপনাকে শোনায় সেও শ্রেষ্ঠ। মানে এমন এক মেকানিজম, কোরআন শিখলেও সে শ্রেষ্ঠ, আবার যে শেখায় সেও শ্রেষ্ঠ। তো আমরা এই অ্যাক্টিভিটিজের সাথে যেন জড়িত থাকি। এবং কারো সুন্দর কণ্ঠ দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আরেক বর্ণনা আছে ওনার ঘরে তেলাওয়াত করতেছিলেন, উনি রাতে ওনার বাসার পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ কান লাগিয়ে শুনলেন, এত সুন্দর গলা,
তিনি বুঝতে পারলেন এটা আমার আবু মুসা আল আশআরীর কণ্ঠ। তো সকালবেলা ফজরের পরে আবু মুসাকে ডেকে বললেন, আবু মুসা, লাকদ উতিতা মিজমারান মিন মাযহামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সে সুরের লহরী ঢেলে দিয়েছেন। তাও মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আপনার সামনে তেলাওয়াত করিনি, আপনি কি করে বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, তোমার তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়েছি, যতক্ষণ পড়েছো আমি শুনেছি। আবু মুসা আল আশআরী তো অবাক হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনেছেন, এটা যদি জানতাম আমি যে আরো কত সুর করে পড়তাম, আমি যে আরো কত সুর দিয়ে পড়তাম, ফজর পর্যন্ত পড়তাম। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার নবী ছিলেন। ওনার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল। আকাবা একটা উপসাগর আছে জর্ডানে, আমি এবার জর্ডান ভিজিটে দেখে এসেছি। আকাবা উপসাগরের তীরে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের মাছগুলো সব চলে আসতো তেলাওয়াত শুনতে, এত সুর ছিল ওনার গলায়। তো নবী আলাইহিস সালাম বলেন যে, দাউদ নবীর গলায় যে সুর দিছে, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুর ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। তো নবী যদি প্রশংসা করে একজন সাহাবীর তেলাওয়াতের, ওনার কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, ভালো লাগবে। তিনি তেলাওয়াতের প্রশংসা করতেন এভাবে। তিনি রমাদানে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, যে সময়টা আমরা কাটাচ্ছি। আমরা কোন মাস কাটাচ্ছি এখন? সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাসে সবচেয়ে তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা আ'লামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বরাআল কুরআনা কুল্লাহু ফি লাইলাতিন কাত্তু গায়রা রমাদান। রমজান ছাড়া কোনো মাসে মানে এক রাতে পুরো কোরআন পড়ে ফেলছেন এরকম আমি দেখি নাই। শুধু রমাদানেই দেখেছি এত তেলাওয়াত করতে। এবং বছরব্যাপী যা নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে সেটা রিভাইজ করতেন। এবং রমাদানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটিং হতো। প্রতি রাতে, তার মানে 30 দিনে কয়টা মিটিং? 30টা মিটিং। কি হতো এই মিটিং এ? সারা বছর যা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সেটা শোনাতেন। আবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, দুই পক্ষ থেকে। আর যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, ওই বছর পুরো কোরআনটা দুইবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিবরিল আলাইহিস সালামকে শুনিয়েছেন। আজকে থেকে নিয়ত করেন, আমরা শোনাবো। আপনি ভাবিকে শোনাবেন, ভাবি আপনাকে শোনাবে, আপনি আপনার মেয়েকে শোনাবেন, আপনার মেয়ে আপনাকে শোনাবে, যে সূরাটাই পারেন। ঘরটা একটা কোরআনময় ফ্যামিলি হবে আমাদের ফ্যামিলিটা, কি বলেন? এরকম বরকতময় ফ্যামিলি আমরা চাই না? এবং সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন বিভিন্ন সূরার ফজিলতের কথা বলে বলে, যে এটা এই সূরা পড়ো, এই ফজিলত। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালাল ইনজিল ওয়ালা জাবুর। হে উবাই, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো যেটার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, কোথাও নাই, এত মর্যাদাপূর্ণ? তিনি বললেন, বালা ইয়া রাসূল, অবশ্যই শিখাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটা তুমি নিজেই জানো। সেটা কি? সেটা হচ্ছে কাইফা তাকরাউ ফিস সালাহ। তুমি নামাজে কোন সূরা পড়ো, মানে কোন সূরা ছাড়া নামাজ হয় না, বলেন তো? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ফাতিহা এটা যেন তেন কোনো সূরা নয়, এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। ইন্নাহা লাহিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটা নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। সূরা ফাতিহায় মোট কয়টা বাক্য? 7টা। সবাই বলেন কয়টা? এটাকে বলে সাবউল মাসানি, মানে সব সময় পড়া হয় এমন 7টা বাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটা সব সময় পড়তে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে একটা সূরা আছে, এই সূরার 30টা আয়াত। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে, যতক্ষণ আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ, আলহামদুলিল্লাহ শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হইলেই বলে যে, শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। অনেকে বলে যে সাইয়্যিদুল ইস্তিগফার আপনার আলোচনা থেকে শুনে মুখস্থ করেছি। তারপর অনেকে অনেকে বলেছে যে আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার আলোচনা থেকে শুনে আমরা অভ্যস্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা অভ্যাস করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন।
কয় আয়াত সূরা মুলকে? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা আয়াত মুখস্থ করেন 30 দিনে সূরা মুলক হয়ে যাবে না? কঠিন, বেশি কঠিন? করবেন। এভাবে ফজিলতের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন। গত বছর আমার একটা বই এসেছে কোরআনের উপর এক নজরে কোরআন। নাম শুনেছেন না আপনারা? সবগুলো সূরার ফজিলত আমরা ওখানে নিয়ে এসেছি। 114 সূরার ফজিলতকে আপনি পাবেন। এবং পড়লে আপনার আরো বেশি মন চাইবে সূরাটার তাফসীর জানতে, অর্থ জানতে, মুখস্থ করতে। এই সূরার ফজিলত কি? সূরার মূল আলোচনা কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এর মধ্যে লেসন কি? মেজর থিম কি? আমি যেভাবে তাফসীর করে আপনাদেরকে শোনাই, ওইভাবেই সহজ করে করে প্রত্যেকটা সূরা ৫ থেকে ৬ পৃষ্ঠায় কভার। যত বড় সূরা হোক, একেবারে সামারি নিয়ে এসেছি। যাদের সংগ্রহে আছে এই রমাদানে পড়বেন। খুব সহজ মনে হবে। যে সূরাটার অনুবাদ করতে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার রিভাইজ দিয়ে নিবেন, অনুবাদটা সহজ মনে হবে। যে সূরাটার তাফসীর জানতে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার পড়ে নিবেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, সহজ হয়ে যাবে।